সময় সাকরাতের আযাবে পতিত হইয়া যাইবেন, আপনার সেই মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান চুপ সামনে সময় পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যেই সময় আপনার মাদ্রাসার পড়নেওয়ালা সন্তান চোখের পানি ফালাইয়াও আপনার বুকের মধ্যে ফুৎকার করবে, প্রত্যেক মোবিলে যাইয়া ফুৎকার করবে মহান আল্লাহ, সাথে সাথে সন্তানের চোখের পানির উসিলায় সাকরাতের আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। লাভ আছে নাই? 2 নম্বর লাভ দেখেন, আপনার সন্তান যেই সময় জানাজার নামাজ পড়াইবে চোখের পানি নাকের ডগায় পড়ার আগে আগে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, অমুক এলাকায় কুতুবখানী এলাকায় অমুক বান্দা মারা গেছে, তার সন্তান জানাজার নামাজ পড়াইছে, চোখের পানি নাকের ডগায় পড়ার আগে আগে তার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান কবরের পাশে দিয়ে এইভাবে লঙ্গি উল্টাইয়া, কাপড় উল্টাইয়া, সিগারেট টাইয়া গান গায়া যাইবে না। আপনার এই সন্তান কমসে কম যদি 3 বার সূরা ইখলাস পড়া যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর নবী বলেন, এক খতম কোরআনের সওয়াব মহান আল্লাহ মুহূর্তের মধ্যে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আপনাদেরকে নিয়ে সূরা ইখলাস পড়ব। সমস্ত মুর্দে গানের রুহের মধ্যে অনেক কথা আছে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে কষ্ট হইতেছে, কষ্ট হইলে দোয়া দেয়া দেব। অনেক কথা আছে। বাতিলদেরকে দুলাই দিতে হবে, সুদকুর, ঘুষকুর, গাঞ্জাকুর, মদকুর, জুয়াকুর, ইয়াবাকুর, বাবাকুর সবাইকে দুলাই দিতে হবে। অফিসারীদেরকেও দুলাই দিতে হবে। 2 নম্বরই বিচার যারা করে তাদেরকেও দুলাই দিতে হবে। রাজি আছেন তো? সাথে থাকবেন না ইনশাআল্লাহ। আর বাতিলদের মধ্যে বড় বড় কয়েকটা বাতিলদের মধ্যে ধরলে বড়দেরকেই ধরতাম। হিজবুত তাওহীদ, গোলাম মঈনুদ্দিন হিজরি, কাদিয়ানী, তাসলিমা নাসরিন এদেরকেও দুলাই দিয়া তাক বিরোধিত হবে প্রয়োজনে। ঠিক কিনা বলেন? আলোচনা সাপেক্ষে আসবে। মুহতারাম হাজিরিন, আসুন আলোচনায় যাই। যেই কথা বলতেছিলাম, আল্লাহ প্রথম শর্ত দিয়েছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করি, দেখেন আল্লাহ আমাদেরকে প্রথম পুরস্কার দিবেন। আমাদের আমলগুলোকে ভালো করে দেখবেন। আমাদের আমলকে কিভাবে ভালো করতে হবে? 1 নম্বর শর্ত ঈমানের পরে নামাজ। নামাজ না কইরা কোনো কাজ আসরা। এক ব্যক্তি দেখি একদিন এই পালঙ্গের উপরে বৈশা তাসবিহ নিয়া পড়তেছে, ইয়া মাগনিয়ু ইয়া মাগনিয়ু ইয়া মাগনিয়ু। আমি জিজ্ঞেস করলাম, ইয়া মাগনিয়ু এটা কি পড়েন? সে বলে, কবিতা যে কইয়া দিতে, আমি যদি 200 বার পড়ি তাহলে আমার সন্তান হইব। আমি বললাম, নামাজ পড়ছেন? না, নামাজ তো পড়ছি না। আমি কই ফরজ টিয়া নফল লইয়া টানাতে যাও, আমাকে গিয়ে নামাজ পড়ো, এরপরে গিয়ে ইয়া মাগনিয়ু পড়ো, ইয়া মাগনিয়ু পড়ো, এরপরে তুমি সন্তান পাইতাই। তাই এমনি দিলেন আল্লাহ। মেন জিনিস নামাজ না, ইমানের পরে বলেন তো আপনারা। মেন জিনিস হচ্ছে নামাজ। নামাজের পরে আপনি কিছু দোয়া আছে, সংক্ষেপে বলতেছি। এই দোয়াগুলো পড়বেন। আপনার ফ্যামিলির মধ্যে থেকে যত ধরনের সমস্যা আছে, যত ধরনের বিপদ আছে, দেখবেন হুজুরদেরকে শুধু হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আমি একটা দিন নামাজ পড়ি না। না না, আপনার ফ্যামিলিতে সমস্যা থাকবেই থাকবে। নামাজের পরে এই দোয়াটি পড়বেন, আপনার ফ্যামিলি থেকে আল্লাহ সমস্যা দূর করে দিবেন। আমার সাথে সবাই বলবেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। মা বোনরা গো, আপনারাও শুনে রাখবেন এই দোয়াটি, অনেক লাভ হবে, আমল করবেন। আবার বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি মুসিবত পড়লে পড়বেন, কিন্তু নামাজের মাধ্যমে পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। যেমন অবস্থা হয়নি, রাতের বেলা ঘুম আসে না, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, খাবার খাইতে ভালো লাগে না, শুধু ঋণের চিন্তা, ফাঁকার পরিমাণ ঋণ হইয়া যায়, এরকম আর হয়নি না, হয় না। না না, চিন্তা করতে হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, ব্যাংকের লোনের টাকা, সার্কেসের টাকা, হাউজে বাম্পারের টাকা, গাঞ্জার টাকা, মদের টাকা, ব্যভিচারের টাকা,
টাকা এবং বেবিচার কইরা টাকা আনিয়া এরকম হারাম খাবার খাইতে হবে না। আল্লাহ আপনার পাহাড় পরিমাণ ঋণ মুক্ত করে দিবেন। নামাজের পরে এই দোয়াটি পড়বেন, আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আবার বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। দুইটা দোয়া বললাম, আরো অনেক দোয়া বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া বলবো, যেটা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ শিখাইয়া দিয়েছিলেন। কঠিন বেমারে পতিত হইয়া গেলে কোন দোয়া পড়তেন, এটা ইনশাআল্লাহ বলবো। আর একটু আয়াতের দিকে যাই। আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলছেন কি, এটা এবারে বৈশা মানুষের জীবন শেখায়ত পর নিন্দা। আর যদি হুজুর করতে একটু সমস্যা হইয়া যায়, একবারে কারেন্টের খুঁটি ঢুকাইয়া দেয়, হাতে নিল নাই। কেন এরকম অভ্যাস? কেন প্রত্যেকটা হোটেল যেমন বাংলাদেশের সংসদ ভবনে পরিণত হয়, তোমার জবানটা এত লাগামহীন কেন? আর কিছু কিছু মুরব্বীরা আছে, আপনারা অনেক ভালো চোখে দেখে না, চশমার ফাঁকে দিয়ে টিভি দেখে, খারাপ সিনের দেখে, গাঁজাও খায়, জুয়াও খেলায়। আপনি বালা মানুষ গিয়া ঢুকছেন, হুজুর আজান পড়ছে, এই দেখো আমার তোর চাইতে হাজার গুণ আল্লাহকে দিয়ে বেশি মোহাব্বত আছে, আমি তো এমনি নমাজ নেব, তোকে কোন শয়তানে ধরছে, তোকে কোন বাগে ধরছে, ঠিক কিনা বলে? এইরকম বুড়া শয়তানদেরকে দুলাই দিবেন যারা নামাজের টাইমে গাঁজা খায় এবং জুয়া খেলায় আর চশমার ফাঁকে দিয়ে টিভি দেখে। আমার সাথে বলেন, বইরা টিভি চায়, বইরা টিভি চায়, গাঁজা খায় জুয়াও খেলায়, বইরা টিভি চায়, বইরা টিভি চায়, গাঁজা খায় জুয়াও খেলায়, বইরা টিভি চায়, বইরা টিভি চায়, গাঁজা খায় জুয়াও খেলায়, বইরা টিভি চায়। বইরার চোখের পাওয়ার গেছে, তাতে বইরা চশমা নিছে, বইরার চোখের পাওয়ার গেছে, তাতে বইরা চশমা নিছে, চশমার পাকে বইসা আবার বইরা টিভি চায়, বইরা টিভি চায়, গাঁজা খায় জুয়াও খেলায়, বইরা টিভি চায়, বইরা টিভি চায়, গাঁজা খায় জুয়াও খেলায়, বইরা টিভি চায়, বইরা টিভি চায়, গাঁজা খায় জুয়াও খেলায়, বইরা টিভি চায়। আসেন না এরকম সমস্যা? এদেরকে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, আমাদের হোটেলগুলোকে পাক পবিত্র করতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলে? এমনি সাথ দেওয়া হবে না, সবাইকে দুলাই দেওয়া হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেই জিনিসটি বুঝাইতে চেয়েছেন, আমাদের এই জবানটা, এই জবানের অনেক দাম রয়েছে। আল্লাহ এই যে 18 নম্বর ফারাতে এক আয়াতে আল্লাহ বলতেছেন, তোমার জবানকে কন্ট্রোল করো, জবানের মাধ্যমে ভালো কথা বলো। আর এই আয়াতে আল্লাহ বলতেছেন, তুমি সঠিক কথা বলো। আল্লাহ দ্বিতীয় অংশে বলতেছেন, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আবার আল্লাহ বলেন, জগৎবাসী ইমানদাররে, ইমান আনার পরে 1 নম্বর শর্ত দিলাম, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর শর্ত দিলাম, তোমার জবানটাকে কন্ট্রোল করে সব সময় সঠিক কথা বলো। যদি বলতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে প্রথম পুরস্কার দিব, তোমাদের আমলকে ভালো করে দিব। 2য় পুরস্কার দিব, তোমাদের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই বলেন তো? যারা বলে আমি গুনাহগার নাই, তারা কিন্তু পথভ্রষ্ট। শুধু নবীগণ গুনাহগার নয়, ঠিক কিনা বলেন? একরকম বাতিল রয়েছে, নবীগণ এবং সাহাবায়ে কেরামদেরকে গুনাহগার সাব্যস্ত করে, এরা কিন্তু বাতিল, এদের ধারে কাছেও যাইবেন না। সাবধান, যারা বলে নবী গুনাহগার, তাদের ঈমান বিন্দু পর্যন্ত থাকবে না। আমাদের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের সরদার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনের পিছনের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরও দৈনিক 70 বার তওবা করতেন। আম্মা জানা শাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, এত কান্নাকাটি কেন করেন? আল্লাহর নবী বলেন, 2টা কারণে, একটা আমার উম্মতদেরকে শিক্ষা দেই, আরেকটা হচ্ছে আমি শুকরগুজার বান্দা হওয়ার জন্য। নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। আর আমাদের সমাজে সাকরাতের গেরগেরি সময় শুরু হয়, এই সময় হুজুর আনে তওবা করাইতে। আর খামাইব
আর কামাবো না, না, এই সময় কালমার তলকিন দিবেন, সূরা ইয়াসিন পড়বেন, কাজ হবে না। সাকরাতের আযাব দিয়ে এত কষ্ট, একটা মানুষকে এত কষ্ট দেওয়া হয় সাকরাতের আযাবের সময়। জীবন্ত একটা ছাগলকে যদি আপনি নিচের দিক থেকে এইভাবে ছিলান, চামড়াটা ছিলান, এর থেকে 1000 কোটি গুণ বেশি কষ্ট হয় সাকরাতের সময়। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ফি হাযিহি সাকরাতিল মাউত, এই সাকরাতের আযাবটা আপনার জন্য আমার জন্য হালকা হবে। প্রতিদিন কমসে কম 1 বার 2 বার 3 বার 5 বার মিসওয়াক করতে পারবেন না? মিসওয়াক করতে পারবেন তো? নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, মিসওয়াক করবেন, 70 গুণ বেশি সওয়াব পাইয়া নামাজ পড়তে পারবেন, আল্লাহ খুশি হবেন। প্রতিদিন এই আমলটা করবেন, দেখবেন সাকরাতের আযাব আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন, যেই কথা বলতেছিলাম, আমাদের আমলকে আল্লাহ ভালো করে দিবেন এবং আমাদের গুনাহ মাফ করে দিবেন। আমাদের সমাজে কিছু অবস্থা আছে, এক যুবক গুনাহ কাজ কইরা আরেক যুবককে খুশি হইয়া বলে, ভাই আজকে এটা করছি, এত বড় নির্লজ্জ, তাওবা করার দরকার ছিল। আর এইভাবে তাওবা করে, না না, এটাকে তাওবা বলে না, এটাকে বলে বিলেক তাওবা, ঠিক কিনা বলে? 2 রাকাত নামাজ পড়বেন, যদি গুনাহ হইয়া যায় 4 নিয়তে 2 রাকাত নামাজও পড়া যায়। 4টা নিয়ত হচ্ছে অতীতের গুনাহ মাফের জন্য, বর্তমানে যে অবস্থায় আছি শুকরিয়া দান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, এবং সমস্ত হাজত পূরণের জন্য সামনে যত মুসিবত আছে এই মুসিবত থেকে যেন আল্লাহ উদ্ধার করেন, এরকম ভাবে নিয়ত করে 4 রাকাত নামাজ পড়ে ইস্তেগফার করবেন এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। দেখেন, আমরা তো আল্লাহকে ভয় করি না, কিন্তু আল্লাহর নবীগণ, সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে ভয় করতেন। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা গুনাহ করেন না, একটু ভুল করেছিলেন, কিন্তু উনাকে উনি অপরাধী সাব্যস্ত কইরা আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করতে লাগলেন, মদিনার মসজিদের ফিরানের সাথে নিজের হাতকে এইভাবে বাঁধা অদূর দূরে কাটতে লাগলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেল। 3 দিন পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু লুবাবার কান্দার কারণে ঘুমাইতে পারি না। ওগো নবীজি, আপনি কি পারেন না এই মহান রবের পক্ষ থেকে আবু লুবাবার জন্য কোনো মাফি ঘোষণা? ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আর চিন্তা করতে হবেন না, এই মুহূর্তে আপনার সাহাবী আবু লুবাবাকে সুসংবাদ দিয়ে দেন, মহান আল্লাহ তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে এইভাবে চাইতে হবে। আসুন, আমরা চাওয়া তো জানি না, আপনি কঠিন বেমারে পতিত হয়ে গেলে মন ঘাবড়াইবেন না, মন খারাপ করবেন না। পাহাড় পরিমাণ যদি আল্লাহ আপনাকে বেমার দেয়, 1টা সেকেন্ডের জন্য পিছপা হবেন না। দেখেন না আমাদের উত্তরসূরিরা কেমন ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম যে দুয়াটি বোঝানোর জন্য বাস্তবতা বুঝাই, নাম শুনছেন নি? আল্লাহ ওদের সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন, অনেক ধন সম্পদ দিয়েছিলেন, অনেক সন্তানাদি দিয়েছিলেন। তথাপি 1টা সেকেন্ডের জন্য মাওলাকে ভুলে যান নাই, 1টা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী থেকে পিছপা হয় নাই। শয়তান আইসা বলে, আল্লাহ, আইয়ুব পয়গম্বরের ঈমানের এত পাওয়ার, আমলের এত পাওয়ার, 1টা মিনিটের জন্য তোমার নাম থেকে পিছপা হয় নাই। আল্লাহ পরীক্ষা দেয়ালাই। শয়তান বলে, আল্লাহ পরীক্ষা দেয়ালাই। আল্লাহ বলেন পরীক্ষা দেয়ালা। শয়তান পরীক্ষা দিয়েছে, সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিয়েছে। আয়েশা বলছে, আইয়ুব পয়গম্বর, আপনার জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আপনার সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, দেখেন নবীদের ঈমানের পাওয়ার। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কেন বললেন? শয়তান জিজ্ঞাসা করলো, আলহামদুলিল্লাহ কেন বললেন? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, আঞ্জুমানে হেফাজত ইসলাম, আঞ্জুমানে হেফাজত ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহ পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ কেন বললেন? উনি বললেন, এই জন্য বলছি যে সময়টুকু আমি সম্পদের নিচে ব্যয় করতাম, আজ থেকে যে আমি আমার মাওলার জন্য দিতে পারবো, এই জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
শয়তান বলে, বাবা রে বাবা, বেটার ইমানের দিকে যে হওয়ার এমনি হবে না, আরো কঠিন পরীক্ষা দিবে। এবার আয়েশা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 18 জন সন্তানকে একটি মাদ্রাসায় পড়তে দিতেন, মাদ্রাসার ছাদ ফালাইয়া দিয়েছে, সমস্ত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয়েশা বলছে, আইয়ুব পয়গম্বর, এবারও আপনার জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আপনার সমস্ত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারও বলেন আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয় না? শয়তান বলে, আল্লাহ আর হবে না, এবার শারীরিকভাবে পরীক্ষা দিতে হবে। শয়তান আইসা একটা শ্বাস ছাড়ছে, তাফসীরের কিতাবে লেখেন, শ্বাস ছাড়ার সাথে সাথে শরীরে চুলকানি বেমার শুরু হয়ে গেছে, রক্ত পুজ পড়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রাহিমাকে ওনার উম্মতরা বলছে, এখান থেকে নিয়ে গভীর জঙ্গলে চলে যাও, কারণ আমাদের মধ্যে ভাইরাস ঢুকে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে একটা কুপ্রথা রয়েছে, একজন মানুষ কঠিন বেমারে পতিত হয়ে গেলে তার প্লেটে খাবার খাই না, তার গ্লাসে পানি পান করি না। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। কেন নাই জানেননি? আমরা এক প্লেটে খাবার খাইতে জানি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, তিরমিজি শরীফের হাদিস, আম্মা জানা শাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেখান থেকে ঠুট লাগাইয়া পানি পান করতেন, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের সরদার বিশ্ব নবী রাহমাতুল আলামিন সেখান থেকে ঠুট লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহু আকবার। একদিন এক কুষ্ঠ রোগী আয়েশা নবীজির সাথে এক প্লেটে খাবার খাইতে বসছে। সে যে সময় বিদায় হয়ে গেছে, আম্মা জানা শাহ সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুষ্ঠ রোগীর সাথে খাবার খাইলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা বলো তো তাকে বেমার কে দিয়েছে? আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলুন তো বেমার দেন কে? বেমার কে দেন? বেমার থেকে মুক্তি দেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মানুষকে অপমান কে করেন? বাদশাহীর মালিক কে? একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ। এটা ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে বেমার দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যেই আল্লাহ তাকে বেমার দিয়েছেন সেই আল্লাহ তাকে বেমার থেকে মুক্তি দিবেন। সাবধান, এইরকম কথা আর বলো না। আমরা সমাজের অবস্থা এমন হয়েছে, দেখেন, একজন গরিব ফকির মানুষ যদি আইসা খাবার চায়, একবারে নিকৃষ্টতম উগারের নিচে যে প্লেটটা থাকে, এই প্লেটটা দেওয়ার চেষ্টা করি। আপনাদের এলাকার মা বোনরা অনেক ভালো, অন্যান্য এলাকায় বছরকে বছর চলে যায়, এই প্লেট গুলা একটা প্লেটের মধ্যে দেয়। এরকম আছে না নাই বলেন তো? এটা কি খবর হয়ে থাকবে আপনি? না এটা ব্যবহারের জন্য? বলেন তো, এরকম করবেন না। এটা তো সামান্য একটা জিনিস, এরকম করবেন না। কিন্তু গরিব মানুষ আসলে, সে তো মানুষ, একবারে নিম্ন স্তরের প্লেটটা দেন তো দেন, কিন্তু 3 দিনের পুরাতন খাবারটা দেন, এরকম করবেন না। তারপরে